বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তাফসীর জগতের মাহের আল্লামা মাওলানা লুৎফর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আমিন উস্তাদুল আসাতিজাই হুজুরকে যেন জান্নাতের উত্তরাধিকারী বানায় দেন এবং উচ্চ মাকাম দান করেন, মানে আল্লাহুম্মা আমিন। আমি শোনার পরে, ফেসবুকে দেখার পরে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল। আহারে, যদি আমি ছোট মানুষ, কিন্তু তারপরে চিন্তা করি, দেখতে দেখতে বাংলাদেশ থেকে বড় বড় আলেম ওলামা বিদায় হয়ে যাচ্ছে। মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান আছে না নাই? বিদায় হয়ে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বিদায় হয়ে গেছেন। মুফতি ফজলুল হক আমিনী সাহেব বিদায় হয়ে গেছেন। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বিদায় হয়ে গেছেন। মাওলানা মতিউর নিজামী সাহেব বিদায় হয়ে গেছেন, না যান নাই? বিদায় হয়ে গেছেন মাওলানা আব্দুল সুবহান সাহেব, উনিও বিদায় হয়ে গেছেন। মাওলানা আবুল কালাম আজাদ সাহেব বাংলাদেশের বিখ্যাত আলেম, তিনিও বিদায় হয়ে গেছেন। আমরা একেবারে আলেম শূন্য অবস্থায়, এতিম অবস্থায় আছি, কথা ঠিক না বা ঠিক? বড় বড় আলেম বিদায় হয়ে গেছে। একজন আলেম মারা যাওয়া মানে একটা দেশের মৃত্যু হওয়া, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ নবী বলেছেন, একজন আলেম যদি বিদায় হয়ে যায় সেই সমাজের মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত জবরদস্ত রাহবার আমাদের পথ প্রদর্শক ওলামায়ে হক্কানীদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাই, ওই যে ঈসা সামনে কথা বললাম, আজ থেকে আমাদের আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো কখনোই আল্লাহর নাফরমানি আমরা করব না। যা নিয়ামত দিয়েছেন এইগুলি শুকরিয়া আদায় করব, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই মূল আলোচনা দিয়ে ফিরে যেতে চাই। সূরা ফুরকান, কোন সূরা বলেন? সূরা ফুরকান থেকে তেলাওয়াত করেছি 18 পারায়। আল্লাহ রাব্বুল আমিন মুমিনের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, গুণাবলীর কথা বলেছেন। নারী এবং পুরুষ তারা সবাই যদি এই আয়াতগুলির উপর আমল করেন তাহলে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে মকবুল বান্দা হিসেবে কবুল হয়ে যাবেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা সবাই আমার সাথে, আপনারা সবাই আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। কি আপনাদের ভালো লাগতেছে না ঘুম পাচ্ছেন? কিচ্ছা কাহিনী শোনাচ্ছি নাকি কোরআন থেকে কথা বলতেছি? একটু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। জীবনে ঘুম বহু পড়েছেন, পারেন নাই? পারেন নাই? ঘুম পেড়েছেন, এমন আলোচনা করব না যে আপনাদের ফজরের নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সূরা আনকাবুত। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি প্রচেষ্টা চালায় নিজের কল্যাণের জন্যই প্রচেষ্টা চালায়। আমরা যে ওয়াজ শুনতেছি, ওয়াজ করতেছি, এগুলি আল্লাহর জন্য, আল্লাহর উপকারের জন্য না আমাদের উপকারের জন্য? বলেন বলেন। নিজের কল্যাণের জন্য, নিজের মুক্তি পাওয়ার জন্য। কোনো ছাত্র যদি ভালো করে লেখাপড়া করে, এখন এসএসসি পরীক্ষা চলছে, দাখিল পরীক্ষা চলছে, কথা ঠিক না বা ঠিক? যদি পুরা 2 বছর 9-10 নিয়মিত ক্লাস করে, শিক্ষকের কথা শুনে, মা বাপের কথা শুনে যদি পড়াশোনা করে, ওই ছেলে নিঃসন্দেহে গোল্ডেন পাবে, কথা ঠিক না বা ঠিক? আজ সারাদিন, সারা সময়, সারা বছর যদি বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করে, মোবাইলের পিছনে সময় ব্যয় করে, ফেসবুক দেখে, ইন্টারনেট ঘাটে, তাহলে ওর রেজাল্ট কি হবে বলেন? A+ গোল্ডেন পাবে? কখনোই নয়। এই জন্য আপনাদের এই প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক সূরা ফুরকানের কয়েকটি গুণাবলীর কথা বলেছেন, শুনবেন? এই গুণাবলী শুনতে হবে। প্রথম আল্লাহ পাক বলেন,
রহমানের বান্দা তারাই, বুঝতেছেন, রহমানের বান্দা তারাই যারা জমিনে চলাফেরা করে নম্রভাবে। কিভাবে? নম্রভাবে চলাফেরা করে। আর কি করে তারা? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। মূর্খদের সাথে সাক্ষাৎ হলে তারা তাদেরকে সালাম দিয়ে বিদায় নেয়। মূর্খ মানে অশিক্ষিত লোক তা নয়। প্যান্ট শার্ট টাইট পরা যে শিক্ষিত লোক, তার সাথে আপনি সাক্ষাৎ হয়েছে, আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআন হাদিসে কথা বলছেন, আপনাকে পেঁচায়া ধরছে, উল্টা কথা বলছে যুক্তি দিয়া, ওখানে আপনার তর্কতর্কি করার দরকার নাই। সেখানে বলেন ভাই আপনার প্রতি আমার সালাম থাকলো, এই বলে বিদায় হয়ে আপনি অন্য জায়গায় চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কথা হলো রহমানের বান্দা দুনিয়াতে চলাফেরা করবে সিনে টান করে না নম্র ভদ্রতার সাথে চলাফেরা করবে? বলেন। নম্র ভদ্রতার সাথে চলতে হবে। আল্লাহর নবী যখন পথ চলতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, অতি দ্রুত চলতেন, আস্তে আস্তে চলতেন না। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূলের সুন্নাহ। আপনি যেখানে যাবেন পায়ে হেঁটে দ্রুত হাঁটতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একটা লোক রুগীর মতো হাঁটতেছে। কিসের মতো? রুগীর মতো হাঁটতেছে। তিনি ছড়ি উঠালেন, এই বেটা তুমি রুগী নাকি? না হুজুর, এরকম হাঁটো কেন? তখন থেকে সেই দ্রুত হাঁটা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই দ্রুত হাঁটা আল্লাহ রাসূলের সুন্নাহ। আর যার মধ্যে অহংকার থাকে, অহংকার করে, তাকে আপনি বুঝাতে পারবেন না। আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্কের বড় ঘাটতি হচ্ছে অহংকার। বান্দার মনের অহংকার, কথা ঠিক না ঠিক? অহংকার, টাকার গরম, ক্ষমতার গরম, চেয়ারে গরম, স্বাস্থ্যের গরম, মদের গরম, অনেক গরম কাজ করে, ঠিক না? নামাজ পড়ে কে বড় লোক হলো? বলে না? অনেকে বলে আমি অনেক কাজ করি, কিন্তু নামাজ না পড়লে কি হলো? নামাজ বাদ দিয়া যত ভালো কাজ সে করেছে, সৎ কাজ করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন কি করবেন? তাকে বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যে দেখে বিশাল একটা তালা ঝুলানো আছে, মাথা হাত দিবে, কি ব্যাপার? সব করেছি, কিন্তু দরজাতে এসে দেখি তালা ঝুলানো। আর সালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ নবী বলছেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি। বলে আল্লাহু আকবার। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর ওই চাবি ছাড়াই চলে গেছে, ভালো ভালো কাজ করে লাভ নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সালাম জানাইছেন, আপনার বান্দা উম্মতদেরকে বলে দাও যদি সে জামাতের সাথে নামাজ না পড়ে তাহলে সে নির্ঘাত আল্লাহর জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি বলছেন আমার সাহাবীরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দাও। কাদেরকে? ইহুদি খ্রিস্টানদের সালাম দেওয়া যাবে? যাবে না। অথচ নবী নির্দেশ দিলেন। সাহাবী হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইহুদি খ্রিস্টান আবার কারা? নবীজি বলে আমার উম্মতের মধ্যে ইহুদি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে তারা যারা নামাজ পড়ে না, এরাই হচ্ছে ইহুদি খ্রিস্টান, এদেরকে সালাম দিও না। তাহলে বুঝতে হবে যারা নামাজ পড়বে না তারা আপনি মুসলমান না ইহুদি? আমি বানায় বললাম না। আর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে নামাজ না পড়া। আল্লাহ রাব্বুল বলেন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। দুনিয়াতেও নামাজি ছিলাম না, এই কারণে জাহান্নামে এসেছি। জোরে কর নাউজুবিল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানে তুমি, হবে জান্নাতে তুমি। কাল হাসরে শীতল ছায়ায় আর সে ছায়া তলে স্থান দিও তুমি। রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলামিন, আমিন। আমার বন্ধুগণ, অহংকার রাখা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই ব্যক্তির ব্যাপারে আশ্চর্য হয় যে গতকাল ছিল নাপাক পানি, আগামীকাল হয়ে মরা লাশ। গতকাল ছিল নাপাক পানি, আজকে মানুষ হয়েছে, কাল কি হবে?
মরা লাশ হয়ে যাবে, তার অহংকার কিসের? শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, খবরদার অহংকার করো না, অহংকার মিটানোর মতো কোনো সওয়াব দুনিয়াতে নাই। কাজে অহংকার করেছে শয়তান, অহংকার করেছে ফেরাউন, অহংকার করেছে সাদ্দাত, অহংকার করেছে আবু জাহেল। কথা ঠিক না বা ঠিক? অহংকার পরিত্যাগ করুন, নম্র হন, ভদ্র হন। যারা ভদ্র লোক তারাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার অহংকারের সাথে চলাফেরা করো না। অহংকারের ঠেলায় তুমি জমিন ভেদ করে নিচেও যেতে পারবে না, আর অহংকারের ঠেলায় তুমি পাহাড়ের সমান উঁচু হতে পারবে না। পারবেন? কালে অহংকার কিসের? আমার বন্ধুগণ, অহংকার করেন না এমন আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো অহংকার করতে পারতেন, শ্রেষ্ঠ নবী। করেছেন? কোনদিন অহংকার করেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি অহংকার করেন নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি অহংকার করেন নাই। তারা ছিলেন নম্র ভদ্র চরিত্রবান মানুষ, যার কারণে আল্লাহ নবীর রওজায় গিয়ে মুসলমানরা সালাম দেওয়ার পরও সেই সালামটা আবু বকর ওমরকেও দেওয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।